দানিয়েলের উদ্দেশ্য ছিল একটা জীবনে, আর সেটা হলো প্রতিবন্ধকতা যতই শক্তিশালী হোক, শত্রু যতই ক্ষমতা সম্পন্ন হোক না কেন, আমি আমার ঈশ্বরের আরাধনা করব। আমার আরাধনা কেউ বন্ধ করতে পারবে না। আজ আপনি আমি বিশ্বাসী হওয়ার পরে আমাদের জীবনের সিদ্ধান্ত কতটা স্ট্রং হয়েছে, আমরা কতটা দৃঢ় সিদ্ধান্ত নিয়েছি যে যতই প্রতিবন্ধকতা আসুক না কেন, আমি আমার ঈশ্বরের আরাধনা করব। এমন হৃদয় কি আমাদের মধ্যে আছে, এমন আত্মা আমাদের মধ্যে আছে যে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও নিজেকে বলতে পারবে যে আমি ঈশ্বরের সন্তান, আমি ঈশ্বরের আরাধনা করব। হালেলুয়া। এমন বিশ্বাসী কি আমরা হয়েছি এখনো পর্যন্ত, যারা বলতে পারবে ও যারা নিশ্চয়তা দিতে পারবে নিজেদেরকে যে আমার সামনে যত বড় বাধা আসুক না কেন, অথবা আমার পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, আমি তার মধ্যে থেকেও আমার ঈশ্বরকে আমি গৌরব দেব। হালেলুয়া। আর এটাই বোঝায় যে আপনি আপনার ঈশ্বরকে কতটা চিনেছেন। আমি বলতে চাই, দানিয়েল তার ঈশ্বরকে ভালোবাসত, দানিয়েল তার ঈশ্বরকে চিনতেন, দানিয়েল জানতেন যে তিনি কার আরাধনা করেন, দানিয়েল জানতেন যে তিনি কোন ঈশ্বরের সামনে হাঁটু পাতেন প্রত্যেকদিন। আজকের আপনি আমি কোন ঈশ্বরের সামনে হাঁটু পাচ্ছি আমরা কি জানি? আমরা কি জানি যে আমাদের ঈশ্বর কতটা শক্তিশালী? আমরা জানি যে যে ঈশ্বরকে আমরা ডাকি তিনি আসলে কে? দানিয়েল জানে যে তার ঈশ্বর কে, সেজন্য রাজার আদেশে সে ভয় পায়নি।